যেখানে যা সেখানে তা। জানেন, অর্জুন আর কৃষ্ণ একবার বিচরণ করতেছে। বিচরণ করতে করতে এক রাজবাড়ি গেলেন। রাজবাড়ি গেলেন, তে রাজপুত্র রাজা তাদের আদর করলো না। চাকর নকরকে বললো, এই কৃষ্ণ অর্জুন আসেন, একটু বৈশাখ যে অজ্ঞার মতো। কৃষ্ণ আর খেসারা বসলেন। এটা গল্প শোনো। গল্পটা তোমাদের জন্যই তো, তোমরাও তো বলবো, আর কে বলবো? शुरू से बताइए। আমি তো মরে যাইব। কৃষ্ণ অর্জুন, हाँ कृष्ण अर्जुन। কৃষ্ণ আর অর্জুন একদিন ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে রাজবাড়িতে উঠে গেছেন। রাজার বাড়ি। রাজা কৃষ্ণ অর্জুনকে স্থানে চিনে আদর করলো না। ও চাকর নকরকে বললো আর কি, একটু বসবার যে। তারা বসলো, আবার উঠিয়ে আসছে। উঠবে আসবার সময় কৃষ্ণ বললেন, হে রাজপুত্র, চিরঞ্জীব, চিরঞ্জীব রাজপুত্র। চিরঞ্জীব বুঝুনি, চিরদিন বাঁচিয়া থাকো। চিরঞ্জীব মানে চিরদিন বাঁচিয়া থাকো, তুমি মরিও না, আশীর্বাদ করলেন। অর্জুন বললেন, ই কি কথা? আমরা যে আদর করবো না, তারা বলছো মানুষের আশীর্বাদ করে চিরঞ্জীব বাবা। আরে তারে তুমি রাজা পুত্রকে আদর করলো না, তারও বললো তুমি চিরঞ্জীব, চিরদিন বাঁচিয়া থাক। আমি তো বুঝতে পারলাম না, তোমরা একা বুঝছো নি? কৃষ্ণ বলছেন চিরঞ্জীব, বললাম কেন বুঝছো না? না, এখন যে আমাদের তো আদর করলো না, যে এ চিরঞ্জীব বাঁচিয়া থাকুক, রাজভোগ ভোজন করুক, যতদিন বাঁচবো অতদিন রাজ উপচারে থাকবে, সুখে থাকবে। আর মরলে তো তার নরক, মরলে তো তার নরক ছাড়া গতি নাই। এই জন্য বলছি চিরঞ্জীব বাঁচিয়া থাকো, মরিও না, মরলেও তো তুমি নরকে যাবে। हाँ समझ। আবার ঘুরতে ঘুরতে দেখলেন ব্যাধ, ব্যাধকে দেখিয়া বলছেন, হে ব্যাধ, তুমি মা মরো, মা জীব। মা মানে মরিও না, বাঁচিও না, তুমি মরিও না, বাঁচিও না। অর্জুন বললেন, কি অর্থ হইল? মানে ব্যাধ তো তার, ব্যাধে তো জীবিত থাকলেও তার সুখ নাই। ব্যাধের সুখ আছে নাকি? ব্যাধের সুখ নাই, আর মরলেও তো নরক। মরলেও দুঃখ, থাকলেও দুঃখ। এই জন্য বলছি তুমি মরিও না, মা মরো, মা জীব। জীবিত থাকিও না, জীবিত থাকিলে তোমার দুঃখ, মরলেও দুঃখ। এই জন্য তুমি মরিও না, তুমি বাঁচিও না, মা মরো, মা জীব। তারপরে ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন
একটা ব্রাহ্মণ বাড়ি, দেখলেন একটা ব্রাহ্মণ বাড়ি, হ্যাঁ ব্রাহ্মণ, ব্রাহ্মণ হ্যাঁ, ও, আচ্ছা ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়ি এক ব্রাহ্মণ আজকে বলে গেলাম साधु साधु ও সাধু হে সাধু তুমি সাধু তাকে আদর করলো কৃষ্ণ অর্জুনকে আদর করি বসাইল আশীর্বাদ দিলেন তুমি তুমি চির তুমি মা তুমি মরো ও মরো সাধু ব্রাহ্মণ নয়, সাধু মা সাধু সাধু मरवा साधु জীব বা মরো সাধু জীব বা মরো বা সাধু राधे राधे এ সাধু তুমি জীবিত থাকো না মরেই যাও দুইটাই তোমার সমান জীবিত থাকলেও সাধু সুখী সাধু তো জীবিত থাকলে সুখী মরে গেলে তো আবার তার পুরা সুখী নরকে যাবে না স্বর্গেই তো যাবে এ সাধুর দুই হাতে লাড্ডু মরলেও সুখ থাকলেও সুখ তুমি মরবা জীববা মরবা সাধু সাধু তুমি মরো নাই বাঁচো দুইটাই তোমার হাতে তারপরে আর কি আছে আরো একটা আছে বললাম বলছে তুমি বলছে তুমি মরো মরো একটা আছে পুরানা কথা डेटा ভালো লাগলো বলি সাধু वाला সাধু সাধু বাঁচতে থাকলেও ভালো মরলেও ভালো আর ব্যাধ মরলেও নরক থাকলেও নরক আর দুঃখ থাকলেও দুঃখ মরলেও দুঃখ আর এক বুড়ি মাই এক বুড়ি এক গাই আছে আর কি তারা দুধ খাওয়াইলো কৃষ্ণ বলরামকে আশীর্বাদ করলেন তুমি মরো তুমি ন জীব তুমি মরো সকাল সকাল মরে যাও আমার গাইয়ে মরো তুমি মরো কথা সুন্দর আছে আমি বলতে পারলাম না কি বললেন তোমার দুধ খাওয়াইলো আদর করলো আদর বলতো তুই ন মর তোর গাড়িও মর তো তারতে তো তারা কষ্ট পাচ্ছে বুড়ি মায়ের গাইতে কষ্ট পাচ্ছে শরীরে কষ্ট পাচ্ছে ও গায়ের দিকে একটু গাইয়া বসিয়ে আছে যতদিন থাকবো ততদিন তো দুঃখ মরে গেলে সুখ মরে গেলে তাদের জন্য গল্প আছে মরে গেলে ভালো থাকলে ভালো না পুরানো এক কথা এলো এই কথা বললাম কেন তোমাদের জন্য বললাম এখানে যা সেখানে তা ও যে তোমরা কীর্তন করছো না এখানেও করছো সেখানেও মরবে সেখানে মানে কি মরলে মরলে কোথায় যাবে ও কীর্তন করছো যেখানে সেখানেই যাবে এখানে যা সেখানে তা শাস্ত্রের কথা এখানে যে যা করবে সেখানে গিয়ে পাবে এরা কীর্তন করছে এখানে সেখানে কীর্তনিতে পাবে রাজস্বী বরদ হরিণের বাচ্চা চিন্তা করলো হরিণ হয়ে গেল আর তোমরা যে কীর্তন করছো কীর্তন করতে মরণ্য তো যাইবে নাকি
নতুন মন চলে গেলে তো তার বেতালে দিব সুর হবে কীর্তনের মধ্যে মন থাকে কীর্তনের মন না তাহলে কীর্তন কাজ করিব এইটুকু মন তো কীর্তনের মধ্যে এ মরলেও এই কীর্তনই পাবে মরলে মরবে তো একদিন সবাই মরবো 100 বছর পরে সে বাঁচবো বলো 100 বছর পরে কেউ থাকবো 100 বছর বাঁচবে আপনি থাকবে গুরুজি আমি তো আজকে মরবো না হাই মরবো এই তো এই অবস্থায় আপনার কথা বাঁচবে গুরুজি আপনি যে কথা দিলে না ওটা সদা তক থাকবে আমার গতি নাই আমি তো করবো তো করি যে হরিনাম করি মানে এখনো চিন্তা করছি কিন্তু হরিনাম করতেছি তো তোমরাও দেখতেছো আমি বোধন করছি হরিনাম এই হরিনামে বল মিলবে না কেন জেরবে লইলে নাম অর্থ বুঝছনি জেরবে লইলে নাম প্রেম বোধয় তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায় মহাপ্রভু বলছেন স্বরূপ বলে হরিনাম 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 সার আর কোনো ধর্ম কইলে না হবে পার হরিনামের মহিমা মুসলমানে শুকরে ধরছে হারাম 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 বলছে হ্যাঁ রাম হয়ে গেল হ্যাঁ রামচন্দ্র তাদের কৃপা করে নিয়ে গেলেন এমন অজমির বলছে নারায়ণ রে নারায়ণ আয় জন্তু চাইছে তো সামনে দেখা যাচ্ছে বই পাই গেছে অজামিল তখন বই পাইয়া কি করবো তার ছেলেকে ডাকছে ভাবতেছে ছেলে আইলে আর আমার বই লাগছে ছেলে আর আমার কাছে আয় আমার ডোর নারায়ণ আয় নারায়ণ আয় নারায়ণ আয় নম মন্ত্র হয়ে গেল নারায়ণ বলছে তো না রা ও ন 60 অক্ষর 60 জন এদিকে তো জমদূত আসছে জমদূত যে ঠনকানি করছে নিয়ে যাবে নরকে নারায়ণ যখন বলছে সঙ্গে সঙ্গে 60 জন চতুর্ভুজ এক একজন 4 হাত চতুর্ভুজ বিষ্ণুদূত আয় সাবধান আমরা রাখে চুপ রাখে আমরা তো জমদূত কেন এখানে আসলে বলে এই ওজামিলকে নিবার জন্য আসছে ওজামারকে নিবার জন্য ওজামিলে কি ভাব করছে ওজামিলে কি ভাব করে নাই কোন ভাব করে নাই বাবা তোমরা তো বিষ্ণুদূত জানো না জীবন বড় কি ভাব না করলো বুঝে যে নারায়ণ বললো নারায়ণ তো ভগবানের নাম নাই খার নাম নারায়ণ ভগবান নাম না তো খার নাম তার ছেলেকে ডাকছে ছেলের নাম নারায়ণ ছেলের নাম নারায়ণ নাই ভগবানের নাম নারায়ণ ভগবানের নাম নারায়ণ এই নারায়ণ ভগবান আমাদের পাঠাইছেন ভাগো বিষ্ণুদূত নিয়ে গেল আর যমদূত মহারাজ যমরাজকে মহারাজ আপনি আপনার মরে কেউ আসেনি জগতে বাবা কি হইল রে কি হইল নারায়ণ বলছে আর ছেলেকে আর 60 জন বিষ্ণুদূত 60 হাতলা চতুর্ভুজ এক একজন
তারে নিয়ে গেল মহাভাবীরে নিয়ে গেল। আমরা আমরা চাকরি নকরি যাক আর চাকরি করবো না। এমন ভাবিয়ে যদি আমরা আনতে পারলাম না। নারায়ণ বলাই তো দিছে, ভগবান নারায়ণ নিয়ে গেল কি আমরা কিসের জন্য এত ভাবে যে আমরা আমরা আনতে যাবো না। রাখছিল বলে যাও, হচ্ছে নি যার মুখে নাম শুনবে, যারা নাম করছে, যার ভগবানের নাম, এদের আনতে যাইও না। এটা ছেলের নাম তো নারায়ণ, ছেলের নাম নারায়ণ নাই, ছেলের নাম ছেলে জন্মিবার আগে নাম নারায়ণ আসিল না। ভরে থাকবে নাকি? আর নারায়ণ নাম চিরদিন ছিল, এখনো আছে, পরেও তা হবে। এই হইল ভগবানের নাম। এই ভগবানের নাম যে উচ্চারণ করবে তার আনতে যাইও না। যারা মনে মনে উচ্চারণ করে তাদের নিয়ে আসবো, তাদের মনে মনে হরিনাম করে বলন করে। দেখো চিন্তা করে হরিনামের এত মহিমা, কিন্তু আমি তো হরিনাম করি না, তোরা তো দেখতেছো হরিনাম করি, লইয়া বসে থাকি। এক নারায়ণ নামেই জগৎ উদ্ধার হয়ে গেল। আর হারাম হারাম বলতে বলতে ভগবান মনে করতো না রাম বলছে, যেহেতু হারাম রাম ডাকছে, আর ভগবান রাম মনে করতো না রাম বলছে। এত মহিমা। আর থাকলেও আমার কাছে হরিনামের মহিমা নাই। কেন? যে রূপে রইলে নাম, আমি তো যে রূপে লচ্ছি না। কি রূপে? ত্রিনাদভি শুনিছেন, তরুরিব সহিষ্ণু না। বৃক্ষের মতো সহ্য হইতে হবে, গাছের সঙ্গে নিচ হইতে হবে। এইভাবে যে হরিনাম করে, যে যার ভিতরে ক্রোধ নাই, অভিজ্ঞতা আমার কত রাগ করায়, ক্রোধ করায়, তার তো ক্রোধ নাই, তার হরিনামে খাম হবে। আমার হরিনামে খাবো। আমি তো ক্রোধ আছে, এরে মারি ধরি, রাগ করি। কেউ আমাকে যদি গালি দেয় আমি সহ্য করতে পারবো? ত্রিনাদেবী শুনেছেন হইতে পারবো? পারলাম না, হরিনামেও কাম করবে না। এক জন্ম না, বহু জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু নাহি মিলবে ব্রজেন্দ্রনন্দন। এতে জানি অপরাধ, এই অপরাধ, ক্রোধ করা অপরাধ, বৈষ্ণবকে মারা অপরাধ, রাগ করা অপরাধ। মানুষ কি এই অপরাধ তাকে তোমরা হরিনাম করতেছ, আর আগামী পর জীবনেও করবে। মিথ্যা হবে না, একেবারে মিথ্যা নয়। শাস্ত্র কথা মিথ্যা হয় না। হরিনামের মহিমা যাবে না, হরিনাম করলে হরিনামের ঘর মিলে। কিন্তু যারা ত্রিনাদবী শুনিশুন হইয়া, অক্রুদ্ধ হইয়া, অহিংসা করবে, অনিন্দুক হইয়া যারা হরিনাম করে, তার হরিনামে কৃপা করে। আমি তো বললাম না, তোমরা পারো করো, ইহকালে
ইহকাল পরকাল দুই কাল যে তোমরা দৈন্য করো, সফল করো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমার কথা ভগবানে শুনে না শুনে বললাম তো, শুনুক না শুনুক আমি তো বললাম ঠাকুর তাদের, তারা কীর্তন করতেছে করো, তাদের কৃপা তো করবাই, আমি বলতে লাগবো নাকি কৃপা করো, আমার বলাও লাগতো না, না বললেও করবো। তুমি বলো কেন? আমি একটু আদর পেয়ার করে বলছি আর কি, ওদের নাম কীর্তন শুনছি, আমি শুনিয়া দৈন্য হচ্ছি, শুনিয়া দৈন্য হচ্ছে। আমি কিছু কিছু বলবে না, অপরাধ করছি, নাম করছি, নামে কাম করবে না, নামের বল মিলবে না, কিন্তু খানি তো শুনলাম, শুনছিতে শোনার ফলও তো যাবে না, কিছু তো মিলব। তোমরা অত ভাই ভাই, আমিও তো ভাই ভাই, তোমরা নাম করছো, মুখেও করছো, কানেও শুনছো, আমি তো মুখেও করছি না, কানে তো শুনছি। শ্রবণ মঙ্গলম শাস্ত্রে আছে, শ্রবণ করলে মঙ্গল হয়, মঙ্গল হয়, মঙ্গল হবে, অবশ্যই হবে, কিছু না কিছু হবে, ও কিছু হইলেই হবে। আমি তো বেশি, আমি তো চাইলেও দিবে, না চাইলেও দিবে। এই শ্রবণ মঙ্গল, শ্রবণের বল, যারা শ্রবণ করে তারা, শ্রবণের এমন মহিমা, ৬৬ প্রকার ভক্তির মধ্যে ১ নম্বর হইল কি শ্রবণ। আর আমরা হরিনামরে বলি সম্রাট, হরিনামের উপরে আর কিছু নাই, সবাই জানে, সবাই বলি, কিন্তু লেখবার সময় লেখছে ১ নম্বর হইল কি শ্রবণ, পয়লাই প্রথম শ্রবণ লেখছে। কেন হরি নাম লেখলো না কেন? হরি নাম যে সম্রাট, হরি নাম যে রাজাধিরাজ, হরি নামের উপরে যে কিছু নাই। হরি নাম সকৃত কৃষ্ণ বোঝে, সকৃত কৃষ্ণ বলে সত্য, সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। অনিন্দুক হইয়া, যে নিন্দা করে না, কাউকে হিংসা করে না, কারো শত্রুতা করে না, সরল সুধা মানুষ, যে আরে সকৃত মানে একবার কৃষ্ণ বলে, কৃষ্ণ বলছেন আমি সত্য করে বললাম, এ সত্য আমার নাই, কৃষ্ণের। কৃষ্ণ বলছেন সত্য, সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে এলে, অনাশ উদ্ধার করে। হরিবল হরিবল, সেই এত হরিনামের বল, কিন্তু হেন অপরাধ থাকলে হবে না। হেন নাম যদি লয় বহুবার, বহুবার লইল নয়, প্রেম হবে না। এটা শিখো না তোমরা বাবা, তোমরা মানুষের তো শেখাইতে লাগবো। তোমরা প্রত্যেকেই সবের বেলায় কিছু জানো, না জানো, কিছু জানবে না কেন? সৎসঙ্গ, এই সৎসঙ্গ করতে, এটা সৎসঙ্গ আজকেই প্রথম করছো নাকি? তুমি অনেকদিন ধরে করতেছ সৎসঙ্গ, বুঝলি কিছু মিলে, মিলে না। ভালো জিনিস, মানুষের ভালো জিনিস একলা খায় না, ভাই বন্ধুকে নিয়ে খায়, সবাইকে নিয়ে খায় না। ভালো জিনিস এরকম আমার প্রিয়জনকে দেয়, তাই না? এই হরি নামের মতো ভালো জিনিস কি আছে?
হরি কথার মতো ভালো জিনিস কি আছে? এই কথাগুলি দেই মাঝে মাঠে, তার দেই না, দিবে না। আমার অপ্রিয় সবাই তো প্রিয়, তার একটু বাটিয়া দেই। আমি কৃষ্ণের কথা বলি, সবাইকে বলো, সবাইকে বলাও, নিজে আস্বাদন করো, পরকে আস্বাদন করাও। এটো ধর্ম না। একলা একলা খাবে, একলা এই তো পশু, একলা খায় পশু, পশু তার বান্ধরে তার বাচ্চারে দিবে না, বাচ্চার মুখে এনে খাইবে। পশু বুঝে না মানুষ, তুমি পশু হইও না, তুমি মানুষ, হুঁশিয়ার, তোমার হুঁশ আছে, জ্ঞান আছে, আমার কি গতি হবে, আমি কোথায় আছি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই চিন্তা মানুষ করে না। তুমি যদি নবদ্বীপ যাবে তো যেতে গেলে ভাড়া লাগে না, গাড়ি ভাড়া লাগে, প্রস্তুতি লাগে না, গাটি গুটি বাঁধতে লাগে। পাতুন তুমি বাংলা যেখানেও যাইতে, মনে করো হরিদ্বার যাবে, মনে করো জগন্নাথ পুরী যাবে, রথের সময় একটু গাটি গুটি বাঁধতে লাগে না। আচ্ছা নবদ্বীপ যাবে, গাটি গুটি বাঁধতে লাগবে। যদি নবদ্বীপে যে বাঁধতে লাগে, আর আমরা একদিন তো যাব, প্রস্তুতি হইতে হবে না, প্রস্তুত হইতে লাগবে না। ও পাঠক বাবা, বুঝছেন কি বলছো? প্রস্তুতি আমাদের তো যাইতে লাগবে একদিন, এটা মিথ্যা না, হবে না। কবে যাব এ তারিখও নাই, তাহলে তৈয়ার এখন তৈয়ার হইতে হবে, এখনই তৈয়ার হইতে হবে। আমি যদি জানি 1 বছর পরে যাব, সে 1 বছর পরে গাটি গুটি বাঁধবো। 1 বছর আছে, যাক 1 মাস 2 মাস 3 মাস পরে গাটি বাঁধবো। গাটি বাঁধবো মানে কি, এই পথের খবর করবো, পথের ভাড়া লাগে, সম্বল এগুলো তৈয়ার করবো। না এ তো নাই, কবে মরবো, কবে যাবো, এও ঠিক নাই। যে প্রস্তুতি হয়ে যাও, এটা কথা বুঝছো নি সবাই, বাংলা কথা। প্রস্তুত হয়ে যাও সবাই, तैयार हो जाओ। হ্যাঁ তৈয়ার হয়ে যাও, তৈয়ার কেউ প্রস্তুত বলবো, তৈয়ার হয়ে যাও, তৈয়ার হয়ে যাও। এটা মিথ্যা হবে না, মিথ্যা হবে না। যখন আমাদের চোখের সামনে কত মানুষ, বাচ্চা মানুষ মারা যাচ্ছে, কত মানুষ দেখলাম, আমিও কত বড় মানুষ দেখলাম, কত মানুষ মরতে দেখলাম, আমার তো জ্ঞান হইল না। আমিও যে মরবো এই জ্ঞানটা এখন হয় নাই। আমি মরবো এই জ্ঞান নাই। আমি যখন বাঁচিয়া আছি, এখন যে মরি নাই, আজকে তো মরার কথাই আছিল, মরি নাই, জানাম আশ্চর্য কথা, যেন বলে আশ্চর্য। কি আশ্চর্য, কিবা বার্তা, পথ বলি কারে, কুঞ্জন সুখী হয় এই চরাচরে। বল আমি কি বললাম? পরীক্ষা নয়, পরীক্ষা আছে, আর পরীক্ষা জানা আছে, পরীক্ষার দ্বার। কি আশ্চর্য, কিবা বার্তা, পথ বলি কারে, কুঞ্জন সুখী হয় এই চরাচরে।
এটা সে বলছে জানো পঞ্চপাণ্ডব যখন খাইম্য বনে যান 18 খম্বা আছে না যান সবাই তো খাইম্য বন তো আমাদের এখানে এখানে একটা ধর্মকুণ্ড আছে জানো দেখছো ধর্মকুণ্ড আমি দেখছি ধর্মকুণ্ড একটা আছে তো তারা 18 খম্বা এখানে তারা বাসা করছে আর কি মানে বাসা করছে আস্তে আস্তে বলে কেউ জমের মহারাজ ভাবতেছেন ধর্মপুত্র জমের বরে